সুপ্রিয় দর্শকবিন্দু, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত। হাসিনার পতনকে ভারত মেনে নিতে পারেনি মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেপিন। তিনি বলেন, 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনকে ভারত এখনও মেনে নিতে পারেনি, তাই তারা নানাভাবে ষড়যন্ত্র করছে। বাস্তবে বাংলাদেশের হিন্দুদের জন্য ভারতের কোনো দরদ নেই, তাদের দরদ শেখ হাসিনার জন্য, আওয়ামী লীগের জন্য। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে এসব কথা বলেন তিনি। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনে এই উদ্যোগে তিনি এসব কথা বলেন। ইমরান সালেপিন বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় স্বৈরাচার হাসিনা ও আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য বৈঠক হয়। ভারতকে আমরা একটা কথা বলতে চাই, দেশের এই পরিবর্তন মেনে নিন। বিপ্লবের মাধ্যমে দেশে গণতান্ত্রিক চর্চার যে নতুন পথ শুরু হয়েছে তাকে আপনারা সমর্থন করুন। তিনি বলেন, ভারত বলছে বাংলাদেশে নাকি হিন্দু সম্প্রদায়ের লোকদের দমন পীড়ন করা হচ্ছে, যা বানোয়াট ও ভিত্তিহীন। তাই যদি হতো তাহলে দেশের শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে পারত না। দেশের হিন্দুরা অনেক ভালো আছে। গত কয়েকদিন আগে বিবিসির চালানো জরিপে সেটা উঠে এসেছে। তিনি বলেন, এদেশে ভারতীয় আধিপত্যবাদ আর চলবে না। আমরা স্বাধীনতা এনেছি মাথা উঁচু করে বাঁচার জন্য, তাকে বিপন্ন হতে দেব না। দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কোনো ছাড় দেব না। এ ব্যাপারে দেশের জনগণ ঐক্যবদ্ধ। আমরা ঐক্যবদ্ধ থেকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। সংগঠনের সভাপতি KM রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে এবং বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের সভাপতি আতিকুর রহমান রাজার পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন 12 দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা এবং বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ সহ আরও অনেকেই। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।